হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। দেখো, আজকে একটা সুন্দর বিকাল। আমি আমার ইচ্ছা আছে একটু বেরোবো। ছুটি ছাটা সেভাবে পাওয়া যায় না। আজকে আমি বেরোবো, আমার সঙ্গে আমার ভাইপোও যাবে। তা কোথায় যাব? মানে উত্তরপাড়ার দোলতলার ঘাটের কাছে একটু যাব। ওইদিকে আমাদের একটু কাজও আছে, সেটা করে উত্তরপাড়ার দোলতলা ঘাটের কাছে যাব। গিয়ে সন্ধ্যাবেলা ইচ্ছে একটুখানি বসবো, তারপর চলে আসবো। আর সেই সুযোগে আমি তোমাদের ওই সন্ধ্যাবেলা যে দোলতলা ঘাটের যে সৌন্দর্য, সেটা আমি তোমাদের দেখাবো। চলো সোজা দোলতলা ঘাটে। দোলতলা ঘাট। রাতের এই দোলতলা ঘাট বেশ সুন্দর। এর আগে তোমাদের আমি দিনের বেলায় দেখিয়েছি দোলতলার ঘাট। এখন দেখাচ্ছি রাতের দোলতলা ঘাট। দিনের বেলায় ঠিক এই জায়গাটায় দক্ষিণেশ্বরের কালী মন্দির দেখতে পাওয়া যায়, কিন্তু এখন রাত্রিবেলায় দেখা যাচ্ছে না। আর বিন্দু বিন্দু যে আলোর একটা রেখা দেখা যাচ্ছে, এটা বিবেকানন্দ ব্রিজ বা বালি ব্রিজ। একটা শীতের সন্ধে, কিন্তু বেশ সুন্দর লাগছে, এত সুন্দর। মাঝে মধ্যে যখনই সময় পাই বা ইচ্ছা হয়, এই দোলতলা ঘাটে চলে আসি। এখানে বাইক পার্কিংয়ের সুন্দর জায়গা আছে। আর বলে রাখি, এই ঘাটেই কিন্তু উত্তরপাড়া এবং পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেখানকার প্রতিমা নিরঞ্জন হয়, যার জন্য ঘাটের একদিকে স্লোপিং করা আছে। দেখো, তোমাদের স্লোপিংটা দেখিয়ে দিচ্ছি। এখান দিয়ে ঠাকুর নামিয়ে সোজা গঙ্গায় নিরঞ্জন করা হয়। এই যে স্লোপিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পবিত্র গঙ্গার সামনে দাঁড়িয়ে আছি। এই বাবা গঙ্গার ওপারে বহু দূরের একটা কিছু আলো, যা খুব উজ্জ্বল লাগছে, সেটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো, আমার ভাইপো, আমি যেখানে যাই ও সেখানে চলে যায়, চলে আসে আমার সঙ্গে। আমার ভাইপো, মিসেস আর আমি আজকে সন্ধেবেলায় এসে গেছি একটা ছুটির দিন, ছুটি কাটাতে। আমি গঙ্গার কাছ থেকে ওপরটা তুলছি। দেখো, এই ঘাটটা কিন্তু খুব জমজমাট ঘাট, এবং সারা বছর, গ্রীষ্মকালে তো আরও ভিড় হয়, এবং সারা দুপুরেও এখানে মানুষজন আসে। আমি দুপুরবেলাও এসে দেখেছি, তখনও আসে। তোমাদের দেখাচ্ছি পবিত্র গঙ্গা, ভারতের দীর্ঘতম নদী।
দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ। বা বিবেকানন্দ সেতু। দক্ষিণেশ্বরের মন্দির এখান থেকে এখন দেখা যাচ্ছে না, লাইট জ্বললে দেখা যায়, কিন্তু লাইট যেহেতু জ্বলছে না দেখা যাচ্ছে না, দিনের বেলা পরিষ্কার দেখা যায়। আর ওইদিকে দেখো একটা সুন্দর একটা আমি আছো ওখান থেকে স্পিডে আসবো, ঠিক আছে? একদম সাপা সাপ মোড়ে মারবো। এই গঙ্গার পাড়ে সুন্দর আলো দিয়ে সাজানো আছে বিখ্যাত দোলতলা ঘাট। এখানে বসার প্রচুর জায়গা আছে, বয়স্কদেরও বসার জায়গা আছে। এটা হচ্ছে পার্কিং লট। এখানে বাইক রাখতে কোনো পয়সা করে কিছু লাগে না, একদম জিটি রোডের ধারেই এটা। খুব ভালো জায়গা, যদি কেউ আসতে চাও, যারা কাছাকাছি থাকো তারা অবশ্যই এসো, যে কোনো সময় আসতে পারো, তবে সন্ধেবেলাটা এলে খুব ভালো লাগবে। এতক্ষণ দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছিল না, কিন্তু এখন লাইট জ্বালিয়ে দিয়েছে। দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। এই যে লাইটটা যেটা জ্বলছে এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, অনেক দূর এখান থেকে। এই যে অরেঞ্জ কালারের যে দেখতে পাওয়া যাচ্ছে না, আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি কিন্তু আসছে না। এই যে এই অরেঞ্জ কালারের যে লাইটটা, এটাই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়ো। এতক্ষণ লাইট বন্ধ ছিল তাই দেখা যাচ্ছিল না, এখন লাইট জ্বালাতে তোমাদের আমি দেখাতে পাচ্ছি, যদিও পরিষ্কার দেখানো সম্ভব হচ্ছে না, অনেকটাই দূরে, তবুও যতটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। দেখলে যে সন্ধেবেলায় দোলতলা ঘাটটা কি সুন্দর জমজমাটি থাকে, একটু একটু ঠান্ডা পড়েছে, বেশ ভালোই লাগছিল। ওখানে আধ ঘন্টার মতো আমরা ছিলাম, বেশি সময় নেই থাকার, আবার ফিরতে হবে। যাই হোক, তোমাদের একটুখানি দেখালাম দোলতলা ঘাটের যে দুপুরবেলা বা সকালবেলার যে দৃশ্য, সেটাও যেমন আমি তোমাদের দেখিয়েছি, এই সন্ধেবেলাটাও আমি তোমাদের দেখালাম। এবং এ প্রসঙ্গে বলে রাখি, দোলতলা ঘাট কিন্তু উত্তরপাড়া ভদ্রকালী এলাকায়, কোন্নগর এলাকার মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ ঘাট। এবং পার্শ্ববর্তী যে সমস্ত লোকালিটিগুলো আছে, সেই সমস্ত জায়গায় যে সমস্ত প্রতিমা হয়, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, যা যা হয়, এই দোলতলা ঘাটেই কিন্তু নিরঞ্জন করা হয়। তার জন্য একটা স্লোপিং করা আছে, সেটাও আমি তোমাদের দেখিয়েছি। যাই হোক, আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর আমিও তোমাদের সঙ্গে আছি, এরকম নতুন নতুন ব্লগ নিয়ে আসবো, ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, বাই বাই।